চলমান তাপদাহ বিরাজ করবে আগামী ৩ দিন। রবিবার দিনও রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রাজশাহী, খুলনায় তাপমাত্রা বাড়বে আরও, কোথাও কোথাও কালবৈশাখী ঝড়ও হতে পারে এবং সিলেট, ময়মনসিংহ এবং চট্টগ্রামে এই সম্ভাবনা বেশি। ভারতের পশ্চিমবঙ্গে তাপমাত্রা বাড়ার কারণে বাংলাদেশেও তাপমাত্রা বেশি বলে উল্লেখ করে আবহাওয়া অফিস বলছে, পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি না হলে বাংলাদেশের তাপমাত্রাও কমার সম্ভাবনা নেই। এদিকে এখন পর্যন্ত স্কুল খোলা রাখার সিদ্ধান্ত বহাল থাকলেও তাপমাত্রা বেড়ে যাওয়া সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে বলে ডিবিসি নিউজকে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। রাজশাহী এবং খুলনার দিকে ওই জায়গাগুলোর টেম্পারেচার 40 বা তার বেশি আসতে পারে। টেম্পারেচার আমরা পূর্বাভাস যেটা দিয়েছি সেটা কালকে টেম্পারেচার ডে এবং নাইট, দিন এবং রাতের তাপমাত্রা আরও একটু সামান্য বাড়তে পারে। 3 দিনের পূর্বাভাস যেটা দিলাম, বেশিরভাগ সময় দেখবেন সিলেট ছাড়া তেমন একটা বৃষ্টির সম্ভাবনা নাই, অথবা সিটেকোটা, ময়মনসিংহ বা চট্টগ্রাম ডিভিশনে হতে পারে, তবে সেটা তাপমাত্রা তেমন একটা প্রভাব ফেলবে না। দেশের বিভিন্ন জেলায় চলছে তীব্র থেকে মাঝারি তাপপ্রবাহ, খরতাপে পুড়ছে শহর জনপদ, আর প্রভাব পড়ছে কৃষিতেও। কুষ্টিয়ায় পানির স্তর নিচে নেমে যাওয়ায় শহর এলাকার বেশিরভাগ টিউবওয়েল অকেজো হয়ে সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। এতে স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। গরমে ডায়রিয়া সহ অন্যান্য রোগে হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে, পাশাপাশি প্রভাব পড়ছে কৃষিতেও। এদিকে চুয়াডাঙ্গায় জেলা প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগ সতর্কতামূলক বার্তা প্রচার করছে। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হতে নিরুৎসাহিত করা হচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে রোদের তীব্রতা বাড়ছে ব্যাপকভাবে, আর এতে স্বল্প আয়ের শ্রমজীবীরা পড়েছেন চরম বিপাকে। মাঠের সবজি এবং বোরো ধানের ক্ষতির শঙ্কা করছে কৃষি বিভাগ। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে চলা তাপপ্রবাহ আরও কিছুদিন চলতে পারে। এছাড়া এখনই বৃষ্টির সম্ভাবনা নেই। অন্যদিকে রাজশাহীতে সকাল 9টায় তাপমাত্রা রেকর্ড হয় 33.6 ডিগ্রি। রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, এপ্রিল জুড়ে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা থাকছে 38 ডিগ্রির উপরে। আকাশে মেঘ না থাকায় রোদের তীব্র তাপে বাতাস উত্তপ্ত থাকছে। বাইরে বের হলে আগুনের হলকা লাগছে চোখে মুখে। শিশু ও বয়স্ক অনেকে অসুস্থ হয়ে পড়ছেন তীব্র গরমে। চুয়াডাঙ্গায় যে তাপমাত্রা গত 3 দিনে যে তাপমাত্রা পড়ছে, রোডে বাইরে বেরোনো যাচ্ছে না। আপনার প্রয়োজনীয় কাজ ছাড়া আমরা কেউ বাইরে বেরাচ্ছি না। এখন রোদ অনেক তাপমাত্রা হয়ে যাচ্ছে, অটো তো চালান যাচ্ছে না, শরীরের চামড়া পুড়ি পুড়ি যাচ্ছে, অনেক কালো হয়ে আসছে। যাত্রী পাচ্ছে না, মানে যাত্রী রোডে বেরোচ্ছে না রোদ গরমে।